একবার আপনি কল্পনা করে নিজেই ভাবুন, 5 বছর পর যখন আপনার বন্ধুরা একটা নতুন গাড়ি বা একটা বাড়ি কেনার জন্য হাতে মোটা টাকা পাবেন, তখন আপনার আফসোস করবে না তো? ভাববেন না তো, ইস আমি যদি একটা অল্প অল্প করে টাকা জমাতাম তাহলে আমিও আজকে গাড়ি কিনতে পারতাম বা বাড়িটা পুরো বানিয়ে নিতে পারতাম। এই আফসোসটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই হয়। হ্যাঁ, আমি আপনাকে ঠিক বলছি, তাই না? এই আফসোস যদি আপনাকে করতে না হয়, তবে প্রতি মাসে রোজগারের থেকে খুব সামান্য একটা অংশ আপনি সরিয়ে রাখেন 5 বছরের জন্য, এবং ওই অঙ্কটা একটা বড় টাকার অঙ্কে পরিণত হতেও পারে, তাও আবার সম্পূর্ণ সরকারি নিরাপত্তার সাথে। হ্যাঁ, এখানে কোনো শেয়ার বাজারের টেনশন নেই, টাকা চলে যাওয়ার বা কমে যাওয়ার কোনো ভয় নেই। রাতে শান্তিতে ঘুম, একটু একটু করে আপনার ওই ছোট জমানোর পরিমাণটা একটা বড় স্বপ্ন পূরণ করতে পারে। কোথায় এবং কিভাবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আজকে বলবো এই ভিডিওতে পোস্ট অফিসের সেই স্কিম, মাসে 500 কিংবা 1000 টাকার বেশি জমিয়ে আপনি 5 বছরে কত পেতে পারেন, তা আমি আপনাকে হিসেব দেখাবো। এই কয়েক মিনিটের ভিডিও আপনার আগামী 5 বছরের জীবন বদলে দেবে। আজ আমি পোস্ট অফিসের একটা দারুণ স্কিম নিয়ে কথা বলবো। নমস্কার, বেঙ্গল মানি মেন্টর, আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুরুতেই বলি, আজকাল দিনে আমাদের সবাই একটা কমন সমস্যা আছে, তাই না? মাসের শুরুতে স্যালারি বা ব্যবসার টাকা আসে, আর মাসের শেষে গিয়ে দেখি অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো। সব টাকাই ইউপিআই বা অন্য কোনো খরচেই বেরিয়ে যাচ্ছে। টাকা জমানোর ইচ্ছে থাকলেও জমানো আর হয়ে উঠছে না। এর মূল কারণ হলো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বা সঞ্চয়ের শৃঙ্খলার অভাব। আর ঠিক এই জায়গাতে জাদুর মতো কাজ করে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। এখানে টাকা জমানোর কোনো অপশান থাকে না, একটা অভ্যাসে পরিণত হয়। দেখুন, এই যে দেখুন আমার হাতে থাকা পাসবুকগুলো, আমি নিজেই পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছি। আপনি যখনই অ্যাকাউন্ট খুলবেন, ঠিক এরকম একটা পাসবুক পোস্ট অফিস থেকে আপনাকে দেওয়া হবে। অ্যাকাউন্ট খোলাটা খুব সহজ, মাত্র 100 টাকা দিয়ে আপনি এই স্কিমগুলো শুরু করতে পারেন। আর সর্বোচ্চ কত টাকা রাখবেন তার কোনো লিমিট বা সীমা নেই। এবারে আপনি ভাবছেন এই আরডিটা কী জিনিস? অনেকেই জানেন, অনেকেই জানেন না। আরডি মানে হলো রেকারিং ডিপোজিট, অর্থাৎ এখানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হবে। চলুন সোজা হোয়াইট বোর্ডে গিয়ে একদম পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একবার দেখুন কত টাকা রাখলে 5 বছর কত টাকা আপনি পেতে পারেন। এবং এই মুহূর্তে পোস্ট অফিসে এই স্কিমের সুদের হার চলছে 6.7%, মানে 6.7% ইন্টারেস্ট। ধরুন 5 বছরের জন্য টাকা জমাচ্ছেন, তাহলে হিসেবটা কেমন দাঁড়াবে? শুধু অঙ্কটা শুনবেন না, ভাবুন এই টাকাটা আপনার জীবনে কি কাজে লাগতে পারে। কারণ আমরা যে কোনো মানুষজন, আমরা টাকাটা জমাই কোনো একটা আমাদের পারপাস বা কোনো একটা লক্ষ্য থাকে। হয়তো মেয়ের বিয়ে, হয়তো হতে পারে কোনো একটা বাড়ি বানাবো বা গাড়ি কিনবো বা কোনো জায়গায় ঘুরতে যাব, বা টাকাটা আমি আমার নিজের সেফটি অ্যাসেট হিসেবে রাখছি রিটায়ারমেন্টের জন্য। সেই জন্য আপনি ভালো করে এটা দেখুন। প্রথমে আমি বলি, সবথেকে ন্যূনতম মাসে 500 টাকা রাখলে 5 বছরে আপনার মোট জমা হবে 30,000 টাকা। এর উপরে 6.7% মানে 6.7% হিসেবে সুদ পাবেন প্রায় 5,638 টাকার কাছাকাছি। অর্থাৎ 5 বছরের পর সব মিলিয়ে আপনি পাবেন 35,638 টাকার কাছাকাছি। একবার আপনি ভাবুন তো, আপনার বাড়ির ছোট্ট সদস্যের পকেট মানি বা হাত খরচ থেকেই এই টাকাটা অনায়াসেই জমানো যায়, তাই না? এরপরে আসি, মাসে 1000 টাকা রাখলে কত পাবেন। দেখুন, 5 বছরে জমা হবে 60,000 টাকা, সুদ পাবেন প্রায় 11,336 টাকার কাছাকাছি। হ্যাঁ, সব মিলিয়ে পেতে পারেন আপনি 71,366 টাকার কাছাকাছি। দেখুন, এটা 19-20 হতেও পারে, কারণ সুদের উপর ডিপেন্ড করছে। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে এটা আমি আপনাদের জানাচ্ছি 1000 টাকা রাখলে আপনি কত পাবেন, ঠিক আছে? এরপরে জানাই 2000 টাকা রাখলে কত পাবেন। আপনার আসল টাকাটা জমা হবে 1,20,000 টাকা 2000 টাকা প্রত্যেক মাসে রাখলে, আর সুদ পাবেন কত? 22,732 টাকা। সব মিলিয়ে 5 বছর পর আপনার হাতে আসবে 1,42,732 টাকার কাছাকাছি। দেখুন, আপনার ফ্যামিলি ট্রিপ বা একটা নতুন বাইক কেনা, কিংবা আপনি কোনো জায়গায় একটা কোনো সোনার জিনিস বানাবেন ভাবছেন, এই টাকাটা অনেকটাই হেল্প করলেও করতে পারে, তাই না? 3,000 টাকা প্রতি মাসে রাখেন, 5 বছরে আসল জমা হবে 1,80,000 টাকার কাছাকাছি। এতে সুদ আসবে প্রায় 34,098 টাকার কাছাকাছি। অর্থাৎ ম্যাচিউরিটিতে আপনি পাবেন 2,14,098 টাকার কাছাকাছি।
মানে প্রায় একটা বড় অ্যামাউন্টের কাছাকাছি আপনি পেলেন। এবারে দেখুন, এবারে অঙ্কটা 3,000 টাকা রেখেছেন, এবারে ওই জন্য আপনি সূত্রে পাচ্ছেন 34,000 টাকার কাছাকাছি। এটা যদি আপনি একটু বাড়িয়ে দেন, মানে 5,000 টাকা রাখেন, তাহলে মোট আপনার কত টাকা পাবেন? মোট জমা হবে 3 লক্ষ টাকা, সুদ পাবেন প্রায় 56,830 টাকার কাছাকাছি। অর্থাৎ 5 বছর পর পাবেন 3,56,830 টাকার কাছাকাছি। দেখুন, আমি একটাই কথা আমি আপনাকে বলবো, এই টাকাটা আপনি যদি আপনার 5 বছরের জন্য রাখেন, আপনার সন্তানের বা আপনার ছেলে মেয়ের একটা ভালো পড়াশুনো, কিংবা আপনি একটা বাড়ির কাজেও আপনি এটা ব্যবহার করতে পারবেন, বা কোনো একটা দরকারি কাজেও আপনি এটা রাখতে পারবেন। আরডি হলো এমন একটা জিনিস, সেটা আপনাকে একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে প্রত্যেক মাসে অটোমেটিকলি অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। এটা আপনার একটা মানে বিপদের সময় একটা ব্যাকআপ দিতে পারে। আর এই যে আপনাকে আমি জিনিসগুলো বললাম অ্যামাউন্টের, এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো, ঠিক আছে? একটা উদাহরণ, অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। এবার আসুন সেই ভ্যালুয়েবল পয়েন্টগুলোতে, যেগুলো অনেকেই জানে না, কিন্তু আপনার জানাটা খুব দরকার। কি? 1 নম্বর, এমার্জেন্সি লোনের সুবিধা। অনেকেই মনে প্রশ্ন থাকে যে দাদা, মাঝে যদি খুব টাকার দরকার হয়ে পড়ে, তাহলে কি জমানো টাকাটা ফেঁসে যাবে? একদম না। পোস্ট অফিসের আপনাকে একটা দারুণ সুবিধা দেয়। আপনার অ্যাকাউন্টে যদি টানা 1 বছর মানে 12 মাস টাকা জমা পড়ে থাকে, তারপরে আপনার জমানো টাকা থেকে 50% মানে 50% পর্যন্ত আপনি লোন হিসেবেও নিতে পারেন। এমার্জেন্সিতে এটা দারুণ সুবিধা, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট কি? টাকা জমা দিতে ভুলে গেলে কি হবে? হ্যাঁ, অনেকজন তো যেতে পারেন না, বা পোস্ট অফিসের একটা সুবিধে আছে, সেটা হচ্ছে কি, আপনি মোবাইলের দ্বারাও পেমেন্ট করতে পারেন, বা হয়তো দিতে পারেননি, তখন কি হবে? মানুষ মাত্রেই ভুল হয়, বা কখনো পকেটে একটু টান থাকতেই পারে, প্রবলেম হয়েছে মাসে। যদি কোনো মাসে টাকা জমা দিতে না পারেন, চিন্তার কিছু নেই, সামান্য একটু লেট ফাইন বা পেনাল্টি দিয়ে আপনি সেটা মাসে রিকভার করতে পারেন। তবে হ্যাঁ, টানা 4 মাস টাকা যদি না দেন, তাহলে অ্যাকাউন্ট ডিসকন্টিনিউ হয়ে যায়। তাই চেষ্টা করবেন নিয়ম করে টাকা জমা দেওয়ার, ঠিক আছে? 3 নম্বর কি? পোস্ট অফিসে আরডিতে একটা সুবিধে হলো, ম্যাচুরিটি হওয়ার পর টাকা আপনি হাতে পান, সেখানে থেকে সরকার কোনো টিডিএস কাটা হয় না। তবে হ্যাঁ, আপনি যে সুদের টাকা আয় করছেন, সেটা আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেটা ট্যাক্সেবল হবে, মানে করযোগ্য হতে হবে। এই ব্যাপারে যদি আপনাকে বিস্তারিত জানতে হয়, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়াও যারা ট্যাক্সের কনসালটেশন দেয়, তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। দেখুন, টাকা রোজগার করা অবশ্যই একটা আর্ট, এটা প্রত্যেকটা মানুষ করে, আমি করি, আপনিও করছেন। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি ভিডিওটা দেখছেন, আপনিও কষ্ট করে ইনকাম করছেন, কিন্তু টাকার সঠিকভাবে ম্যানেজমেন্ট করা, সেটা হলো মাস্টারপিস। এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্রায় 7 লক্ষের কাছাকাছি মানুষ দেখেছেন। একবার আপনি ভিডিওটা দেখবেন, আমি প্রায় 1 বছরের আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম, ঠিক মনে নেই। এখানে আমি বলেছি কী করে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন। হ্যাঁ, এটা জানাটা খুব দরকার। আর পোস্ট অফিসে আরডি স্কিম আপনাকে সেই মাস্টার পিসটা তৈরি করে দেবে, কীভাবে? ডিসিপ্লিনভাবে, যে হ্যাঁ প্রত্যেক মাসে জমাবো। এই স্কিমটা মূলত 5 বছরের জন্য। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন 5 বছর টানতে পারছেন না, তাহলে 3 বছর পর এই স্কিমটা আপনি পুরোপুরি বন্ধও করে দিতে পারেন। যারা সেফ সিকিউর জায়গায় টাকা জমাতে ভালোবাসেন এবং জীবনে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনতে চান, তাদের জন্য এটা খুব ভালো অপশন। আর কি হতে পারে? এই বিষয়ে আপনার কি ভাবনা? আপনি কি কখনো পোস্ট অফিসে টাকা রাখার কথা ভেবেছেন? আপনি অবশ্যই জানাবেন। এবারে অনেকজনই আমাকে প্রশ্ন করেছে যে পোস্ট অফিসে টাকা রাখাটা ঠিক হবে, নাকি এসআইপিতে টাকা রাখছি, বা মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে 500 করে জমাচ্ছি বা 1000 করে জমাচ্ছি, 15 বছর পর একটা বড় অ্যামাউন্ট পাবো, ওটা ভালো হবে? দেখুন, পোস্ট অফিস একটা আলাদা জিনিস, মিউচুয়াল ফান্ড বা এসআইপি একটা আলাদা জিনিস, ঠিক আছে? পোস্ট অফিসে কোনো চিন্তা থাকে না, পোস্ট অফিসে একটা ফিক্সড রিটার্ন আপনি পান, কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু ওখানে ভলাটিলিটি জিনিসটা আছে। কোনোটাই কিন্তু খারাপ নয়, দেখতে হবে কোনটা আপনার জন্য কার্যকরী, আপনি কত দিনের জন্য রাখছেন বা কত দিনের জন্য দিতে পারবেন। হ্যাঁ, আপনার যদি সার্টেন অ্যামাউন্ট লাগে, তাহলে এসআইপি কিংবা মিউচুয়াল ফান্ড কিন্তু সেইটা আপনাকে হঠাৎ করে বড়লোক করে দেবে না। আর একটাই কথা মনে রাখবেন, আজ টাকা রেখে কাল বড়লোক বা কাল মানে ডবল হয়ে যাবে, সেটা কখনোই মাথায় আপনি রাখবেন না। সেটা পোস্ট অফিস হোক কিংবা যে কোনো স্কিম, অল্প অল্প থেকেই জিনিসটা কিন্তু বাড়তে থাকে। এইখানে আপনার মনে কোশ্চেন আসবে, তাহলে আমি কোথায় রাখবো? পোস্ট অফিসে রাখবো না এসআইপিটা করবো? দেখুন, প্রত্যেকেই আলাদা আলাদা ইনকাম করেন এবং প্রত্যেকেই খরচের আলাদা আলাদা পরিমাণ থাকে, তো ওই জন্য জমানোর পরিমাণটা প্রত্যেকের আলাদা হতে পারে। যদি আপনি ভাবছেন পোস্ট অফিসে রাখাটা ঠিক হবে, নাকি ব্যাংকে রাখা ঠিক হবে, নাকি এসআইপি করাটা বেস্ট হবে, আপনি কমেন্ট করুন। আপনার
বয়স এবং আপনি কত দিনের জন্য রাখতে চাইছেন, তাহলে আমি আপনাকে কমেন্টের মাধ্যমে বা আমার টিম আপনাকে কমেন্টের মাধ্যমে গাইড করে দেবে সবটাই। ঠিক আছে, অ্যাজ এ এডুকেশন পারপাসে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি পোস্ট অফিসে আপনি রাখতে চাইছেন, কারণ পোস্ট অফিস অনেকটাই আপগ্রেড হয়েছে, আর যদি মনে হয় পোস্ট অফিস থেকে আপনি কখনও কোনো খারাপ ডিসপুট পেয়েছেন, তাহলে আপনি ওটা কমেন্টে জানাতে পারেন। ওখান থেকে আপনার কমেন্টে, হ্যাঁ আপনার কমেন্টে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের। আর একটাই কথা বলবো, এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা একবার দেখুন, কারণ 2026-এর আজকে প্রায় 5 মাস হয়ে গেল। এই সময়ে এসে যদি আপনি ভাবেন কষ্ট করে ইনকাম করবেন, তাহলে একটু হলেও কোথায় ভুল হচ্ছে। কারণ বর্তমান যুগে কষ্ট নয়, কৌশলের দ্বারাও ইনকাম সম্ভব। আমি শিখিয়েছি এই ভিডিওতে। এই ভিডিওটা ক্লিক করে দেখুন, স্ক্রিনে আপনার সঙ্গে ওখানেই কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।